হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ছেলেকে ঘুম থেকে ওঠানো হয়ে গেল আর ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে আমার ছেলে হালকা পাতলা কিছু একটু খেয়ে তারপর মাদ্রাসায় চলে গেল ওর বাবার সঙ্গে। আর এইদিকে আমি ওদের বাই বাই করে দিয়ে এইদিকে মুরগি ভিজিয়েছিলাম। আমার ছেলে মুরগি পছন্দ করে তাই জন্য। আর এইদিকে আবার মাছ ভিজিয়েছি। আমার শাশুড়ি মুরগি খায় না তাই জন্য। আর আমাকে আজকে একটু খাবার দিতে হবে ক্লিনিকে। আমার খালাতো ভাইয়ের ছেলের অপারেশন করেছে ওখানে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে 9টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এই তো আমি তরকারিটা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মশলাটা তো আগে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ যাবত এটাকে কষাতে হবে। আর এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে কষাচ্ছি, এই জন্য ভেজাল একটু। তারপরে আবার ঠিক হয়ে যাবে। ক্যামেরাটা রেখে তারপরে এপাশ ওপাশ ওলট পালট করে দিয়ে তারপরে আবার আমি ক্যামেরা ধরবো। এই তো আমি এক পর্যায়ে কষানো শেষে আমি পানি দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে ঢেকে দেব। এক পর্যায়ে আমার রান্নাটা মাশাআল্লাহ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এর ফাঁকে আমি নুডলস রান্না করলাম। আমার ছেলে আবার গরম গরম নুডলস খায়। আর আমরা এটা নিয়ে আবার ওর মাদ্রাসায় যাব, ওর বাবা সহ গিয়ে ওকে খাওয়ায় দাওয়ায় আবার চলে আসব। এই যে চলে এসেছি, আসার পরে আমি এই মাছের তরকারিটা রান্না করতেছি। এই যে শিং মাছের তরকারিটা, এটা ঝাল ঝাল করে রান্না করব। এইভাবে রান্না করলে এই তরকারিটা এত মজা হয় যে মাংস ফেল এই তরকারিটার কাছ থেকে। এই তো আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ যাবত কষাই নিব আলতোভাবে, কারণ বেশি নাড়লে এটা আউলিয়ে যাবে, তাই জন্য। এই তো আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, তাহলে মাখো মাখো হবে। আর পেঁয়াজটা খেতে অনেক ভালো লাগে এই শিং মাছে। এই তো আমার কষানো শেষ হয়ে গেছে। তারপর আমি এখানে পানি দিয়ে দেব সামান্য পরিমাণে। এই যে দেখতে পাচ্ছেন, বেশি পানি দেওয়া লাগবে না, কষাতেই মাছটা আরও ওখানেই সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার ঝোলটা অনেক ভালো লাগে আর আমার বাসায় বেশি পরিমাণ ঝোল লাগে, তাই জন্য আমি একটু সব তরকারিতে ঝোলটা রাখার চেষ্টা করি। দেন ভুঁড়িতে ভেজে ভেজে খায়, সেটাও আমাদের বাসায় ঝোল রাখতে হয়, নাহলে ডাল রান্না করতে হয়। এই তো আমার রান্না শেষ। তারপর ব্যাগে ভরাইলাম আমার খালাতো ভাইয়ের ছেলেকে ওখানে দেখতে যাব। আমার শাশুড়ি আমি চলে গেলাম। আল্লাহ হাফেজ।